এই নির্বাচনে যদি কোনো রকম ব্যত্যয় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। যেমন পার্শ্ববর্তী একটা দেশ বসেই আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে না পারি, আর মানুষের আরাধ্য নির্বাচন দিতে পারে। সেই নির্বাচনের দায় বর্তমান সরকারের উপরে এসে ভোট দিয়েছে। এই সরকারকে বসে থাকতে হবে। এই নির্বাচনে যদি কোনো রকম ব্যত্যয় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। যেমন পার্শ্ববর্তী একটা দেশ বসেই আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে না পারি। সেই জন্য আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। বন্ধুরা, বাংলাদেশের কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ বড় কষ্টে আছে। প্রতিদিনই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, প্রতিদিনই তারা মানসিক যন্ত্রণা না সংসার টেনে নিয়ে সামনে এগোনো খুব কষ্টকর হয়ে গেছে। এই জন্যে বর্তমান সরকারের উচিত হচ্ছে তড়িৎভাবে কিছু পদক্ষেপ নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। যদিও তাদের হাতে সময় এখন কম, তাদের কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক যে প্রতি সরকার পারে না, এই সরকার পারবে। 17-18 মাস হয়ে গেল বর্তমান সরকার ক্ষমতা আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছে, কমে নাই। আগামী সরকার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আমার মনে হয় আর কোনো পথ আমরা পাচ্ছি। কিন্তু একটি জিনিস, ভালো নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে হবে, কিন্তু সেটির লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সবাই মাঠে থাকা অবস্থায় আমার এই ঢাকা শহর না, আমার চুয়াডাঙ্গাতেও জীবননগরে একটি ছেলেকে কি নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো। এটা তো কোনো সন্ত্রাসীরা তাকে হত্যা করে না, কিন্তু যারা হত্যা করেছে তাদের এই হত্যা ঠেকানোর কথা। তারাই তো নির্বাচনে থাকবেন বলে আমরা জানি। সেই জন্য বন্ধুরা, আমাদের যেমন সতর্ক হতে হবে, যারা আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং স্বাভাবিক করার জন্য আছেন, তাদেরও যারা নেতৃত্ব পর্যায়ে আছেন তাদেরকেও সতর্ক এবং সাবধান হতে হবে। বন্ধুরা, কথা একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের বসবাসযোগ্য, যেটা 71 সালে মুক্তিযুদ্ধে গণতন্ত্র স্বাধীনতার মধ্য দিয়ে মানুষ তারা দুবেলা দুমুঠো খাবে, এই প্রত্যাশায় কিন্তু এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। 40 থেকে 50 লক্ষ শিক্ষিত অশিক্ষিত বেকার বাংলাদেশে, কাজ না এখন, বড় কষ্টে। সেই কাজেরও ব্যবস্থা আর উদ্যোগ নিতে হবে। সেই জন্যে ভেবেচিন্তে আমাদের ভোট দিতে হবে। এমন সরকার চাই যে সরকার অতীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, শহীদ জিয়া রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আমূল পরিবর্তন করে ফেলেছিল। নারী শিক্ষার ক্ষেত্রে বেগম খালেদা জিয়া অভাবনীয় ঘটনা ঘটিয়েছে, সেরকম একটি সরকার চাই। হ্যাঁ, আমরা প্রত্যাশা করি আগামী দিনে যিনি রাষ্ট্রনায়ক হিসেবে এখনই যিনি সম্মান পেয়েছেন জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সরকার আসবে, যে সরকারের প্রতিশ্রুতি বাংলাদেশকে গণতান্ত্রিক, বসবাসযোগ্য এবং এই দেশকে রক্ষা করার জন্য যে সরকার দায়িত্ব নেবে সেটি বিএনপি এবং তারেক রহমানের সরকার, এটা আমরা মনে করি। আসুন এই প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হই এবং যে কোনো মূল্যে একটি শান্তিপূর্ণ অবস্থা রক্ষা করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই।